চাঁদপুর মতলবে গেলে দেখবেন ল্যাংটা বাবার রাস্তা না আছে না? আচ্ছা, আপনি ল্যাংটারে গিয়ে জিজ্ঞেস করে বলেন তো, যে ল্যাংটা থাকে এটা যদি শয়তান না হতো, দুনিয়াতে শয়তান কে আমারে বলেন? যে পোশাক পরে না, সতর ডাকে না, ফরজ মানে না, কোরআন মানে না, দিন মানে না, শরিয়া মানে না, এটা যদি শয়তান না হয় তাহলে দুনিয়াতে ইবলিস কে আমারে বলেন? আল্লাহ যে বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, তাহলে যে কোরআন মানে না, দিন মানে না, শরিয়া মানে না, সুন্নাহ মানে না, নবীর আদর্শ মানে না, এটা যদি ইবলিস না হতো দুনিয়াতে ইবলিস কে আমারে বলেন? এটা শয়তান বলা মানে তো শয়তানকে অপমান করা। এটা শয়তানের শয়তান, এটা শয়তানের। আপনি তার গিয়ে জিজ্ঞেস করেন ভাই নবী তো বলেছেন জান্নাতের প্রতিটা এটা কোনটা, সে বলবে দুনিয়াতে 1 নম্বর জান্নাতের পথ তাদেরটা। আপনারা জানেন নাঙ্গলকুটে এক ভণ্ড আছে যে কি বলেছে, যে বলেছে গাঞ্জা খাওয়া হালাল, যে বলেছে আমি যখন মারা যাব আমার মারা যাবার সময় দুলবাসি বাজাইবা, যে বলেছে রমজানে রোজা রাখা হারাম। দলিল কি? বলছে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া আল্লাহ হারাম করেছেন। আপনি যদি রোজায় ভাত না খান তাহলে আপনার পেটে কৃমি থাকতে পারে, তাহলে কৃমির কষ্ট হবে রোজা রাখলে। অর্থাৎ আপনি সকালে খাবার খাচ্ছেন না, আপনি দুপুরে খাবার খাচ্ছেন না, পানি খাচ্ছেন না, তাহলে তো আপনার পেটে কৃমি আছে, এখন কৃমির কষ্ট দেওয়া হারাম, সুতরাং রোজা রাখা হারাম। আচ্ছা, এরপরে জিজ্ঞেস করছে হ্যাঁ আপনারা গাঞ্জা খান কেন? বলছে গাঞ্জা খাওয়া হালাল। দলিল কি? দলিল দিচ্ছে আপনারা বড়ই খান না, খাই। বড়ই গাছ কে বানিয়েছে? আল্লাহ, আপনি বড়ই খাচ্ছেন। আম গাছ কে বানিয়েছে? আল্লাহ, আপনি আম খাচ্ছেন। বেদানা ডালিম গাছ কে বানিয়েছে? আল্লাহ, আপনি ডালিম খাচ্ছেন। পেয়ারা গাছ কে বানিয়েছে? আল্লাহ, আপনি পেয়ারা খাচ্ছেন। তাহলে ডালিম গাছ আল্লাহ বানিয়েছেন, আপনি ডালিম খান। পেয়ারা গাছ আল্লাহ বানিয়েছেন, আপনি পেয়ারা খান। হ্যাঁ, ডাব গাছ আল্লাহ বানিয়েছেন, আপনি ডাব খান। তাহলে গাজার গাছ তো দুনিয়ার কেউ বানায় নাই, গাজার গাছ যেহেতু আল্লাহ বানাইছেন, আমার খাইতে সমস্যা কি? আচ্ছা, আল্লাহ বানাইলে যদি সব খাওয়া যায়, সাপের বিষ বানাইছেন কে? আপনি খাইতে পারবেন? বান্দরের পায়খানা দুনিয়ার কেউ বানাইতে পারবেন? কুত্তার গু দুনিয়ার কেউ বানাইতে পারবেন? তাহলে আপনি খাইবেন? আল্লাহ বানানোর পর হালাল হারামের শরীয়তের ডিরেকশন আছে না নাই? জুড়ে বলেন, আল্লাহ বানানোর পর শরীয়তের ডিরেকশন ইসলামে আছে না নাই? এখন সেই শরীয়তের ডিরেকশন যারা না মানে এরা পীর না ভণ্ড? জুড়ে বলেন, এরা পীর না ভণ্ড? এরা ভালো মানুষ না ইমান চোর? হে মুসলমান, আজকে আমরা জুতা চুরলে পিটাই, আজকে আমরা মোবাইল চুরলে পিটাই, আজকে আমরা পকেট চুরলে পিটাই, আর ইমান চুরলে জিলাপি দেই, খিচুড়ি দেই, সিন্নি দেই। এই ইমান চোরদেরকে আগামীর বাংলাদেশে সাইজ করা হবে। ইমান চোরদের সাথে কোনো আপোষ নাই। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? তাহলে আপনি নাঙ্গলকুটের ওই ভণ্ডরে জিজ্ঞেস করেন যে ভাই নবী বলেছেন জান্নাতের পথ তো এটা কোনটা? সে বলবে আমারটা। চট্টগ্রাম বাবা ভান্ডারীর ওখানে যান, গেলে দেখবেন কবরে সিজদা দেয়। আচ্ছা বলেন, যেখানে পীরে সিজদা দেয়, কেউ পীরে সিজদা দিলে ইমান থাকবে? আমরা সিজদা দিব কাকে? এগুলা ইমানের গুরুত্বপূর্ণ বিশ্বাস, আপনাকে বুঝতে হবে রে ভাই, অনুধাবন করতে হবে। এটাই হলো পাশ্চাত্যবাদী ওরিয়েন্টালিস্ট ইসলাম বিদ্বেষী শক্তির চিন্তা আর ইমানদার মুসলিমদের চিন্তার মৌলিক পার্থক্যের জায়গা বুঝবেন। আমাদের মৌলিক পার্থক্যের জায়গা হলো আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র কে? মোহাম্মদে জুড়ে বলেন, হাত মুষ্টিবদ্ধ করে বলেন তো, আমাদের রব একমাত্র কে? সবার মুখ থেকে শুনতে চাই, আমাদের রব একমাত্র কে? আমাদের রব একমাত্র কে? জুড়ে বলেন, আমাদের রব একমাত্র কে? এই জন্য আমরা দুনিয়ায় কারো বাপের স্লোগান দেই না রে ভাই। দুনিয়া তো কারো বাপের স্লোগান দেই না, কারো নেতার স্লোগান দেই না, কারো নেত্রীর স্লোগান দেই না। আমাদের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মতো এরকম হাত মুষ্টিবদ্ধ করে বলেন, আমাদের স্লোগান কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, আমাদের স্লোগান কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই শুনেন, বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ যত উচ্চ কণ্ঠে উচ্চকিত হবে, বাংলাদেশে আল্লাহু আকবার যত উচ্চ কণ্ঠে উচ্চকিত হবে, ওই দিল্লির রাম বাবুদের গায়ে তত আগুন লাগবে। বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ যত উচ্চ কণ্ঠে উচ্চকিত হবে, বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ যত উচ্চ কণ্ঠে উচ্চকিত হবে, ভারতের দালালদের গায়ে তত বেশি আগুন লাগবে।
সুতরাং আগামীর বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু খানকায় থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু ওয়াজে থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মসজিদে থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু খানকায় থাকবে না। আগামীর বাংলাদেশের ঘর থেকে নিয়ে, মসজিদ থেকে নিয়ে, মাদ্রাসা থেকে নিয়ে, হালকায়ে জিকির থেকে নিয়ে, ওয়াজ মাহফিল থেকে শুরু করে সংসদ পর্যন্ত এক স্লোগান হবে, লা ইলাহা সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের স্লোগান কি লা ইলাহা ইল্লাল্লাহ, বা আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আমাদের স্লোগান কি লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন আমাদের স্লোগান কি লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মিছিল দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের বাইরে মনে হয় আমার সাথে নাই নাকি? তো কেমনে বসে রয়েছেন এনে? সবাই হাত তুলেন তো, বিসমিল্লাহ। এটা লা ইলাহা ইল্লাল্লাহ মিছিল হবে তো ইনশাআল্লাহ? তেরা মেরা রিশতা ক্যা, আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে হবে, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা। আপনারা প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে, দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করে, বাংলাদেশের সংসদে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার পতাকাকে বিজয় করার জন্য, শরিয়াকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য আপনারা প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ বলেন। ভাই কয়জন রে মারবে? দিল্লি কয়জন রে মারবে? ভারত কয়জন রে মারবে? মিয়া এক উসমানকে শহীদ করবে, এক উসমান হাদিকে শহীদ করবে, বাংলাদেশের ঘরে ঘরে লক্ষ উসমান হাদি তৈরি হয়ে যাবে। ভারতকে আমরা ডরাই? আসতে কোন এটা? ভারতকে আমরা ডরাই? জুড়ে বলেন ভারতকে আমরা ডরাই? শুনেন, আমরা খাই গরুর গোশত, আমরা খাই গরুর দুধ, আমরা খাই গরুর মগজ, আমরা খাই গরুর কলিজা, আর তারা খায় গরুর পেশাব। বুঝতে হবে রে ভাই, যারা গরুর দুধ খায়, যারা গরুর মগজ খায়, আর যারা গরুর কলিজা খায়, আর যারা গরুর পেশাব খায়, তারা কি এক? আমি সবসময় বলি রে ভাই, এক ঘরে 5 ভাই থাকে না? আপনাদের এলাকায় নাই মনে হয়। 5 ভাই মাঝে মধ্যে লাগে না? না লাগলে তো আপনি মানুষই না। যদি ভাই ভাই কখনো না লাগে তো আপনি মানুষই না, আপনি ফিরিস্তা। আপনার দুনিয়াতে কি করেন? আসমানে যান। মানুষ হইলে মাঝে মধ্যে ভাই ভাই লাগে। জোরে বলেন, ভাই ভাই লাগে? লাগে। ভাই ভাই লাগলে আপনি কি করেন? কথা বল না, ঠাকানো না, মন কালো করে থাকেন। কিন্তু যদি খবর পান আজকে জুমার দিনে মসজিদে বাপরে অমুকে গালি দিছে, অথবা বাপরে অমুকে আঘাত করছে, অথবা বাপকে অমুকে জুতা মারছে, তাহলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকে? ভাইয়ে 5 ভাই এক হয় কি হয় না? হয়। আমাদের দেশ ভাই গণতান্ত্রিক দেশ। এখানে গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ বিএনপি করবে, কেউ জামাত ইসলাম করবে, কেউ ইসলামী আন্দোলন করবে, কেউ এনসিপি করবে। নির্বাচন আসতেছে, একজন আরেকজনের বিরুদ্ধে বলবে, সব ঠিক আছে। হাতের আঙ্গুল 5টা, ভিন্ন ভিন্ন কাজে লাগে, কিন্তু খাইতে হইলে 5 আঙ্গুল এক। আমাদের এখানে দ্বন্দ্ব থাকবে, মারামারি থাকবে, একজন আরেকজনের বিরুদ্ধে বলা থাকবে, কিন্তু ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য সবাই এক। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য সবাই, ফেসিবাদকে প্রতিহত করার জন্য, ফেসিবাদকে রুখে দেওয়ার জন্য, ভারতের দালালদের রুখে দেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ? তাহলে বোঝা গেল, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন জান্নাতের পথ কোনটা, তাদেরটা, তাহলে আমরা সিজদা দিব একমাত্র কাকে? অত আসতে বললে হবে? আমরা সিজদা দিব কাকে? আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর চেয়ে বড় পাওয়ার আমাদের আর কিছু আছে? এর চেয়ে বড় পারমাণবিক অস্ত্র আমাদের কিছু আছে? এর চেয়ে বড় অস্ত্র আমাদের আছে? সবচেয়ে বড় অস্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলি ভাই রব আল্লাহ। রব মানে কি? রিজিক দাতা আল্লাহ। রব কাকে বলে?
যিনি সৃষ্টি করেন। মনোযোগ, রব কাকে বলেন? যিনি সৃষ্টি করেন, যিনি রিজিক দেন, যিনি মৃত্যু দিবেন, যিনি মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন, তাকে বলে রব। আমাদের ঈমান, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। যেহেতু রিজিক দেন আল্লাহ, জীবন দেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। এজন্য আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো রব। এটা হলো তাদের আর আমাদের পার্থক্য। যেহেতু আসমান কার? জুড়ে বলেন, আসমান কার? দুনিয়ার কেউ বানাইতে পারবে? ডোনাল্ড ট্রাম্প আসমান বানাইতে পারবেন? আসমান কার? আসতে বললেন, আসমান কার? জমিন কার? সূর্য কার? চন্দ্র কার? দিন কার? রাত কার? রিজিক কার? আমাকে হাত দিয়েছেন কে? আমাকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আমাকে শোনার শক্তি দিয়েছেন কে? আমরা বলি আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, দিন আল্লাহর, রাত আল্লাহর, রিজিক আল্লাহর, হাত আল্লাহর, পা আল্লাহর, মানুষ আল্লাহর, সবকিছু আল্লাহর। আমরা বলি আল্লাহর জমিন, আল্লাহর আসমানের নিচ, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইনে চলবে, কারো বাপের আইনে চলবে না। এটা হলো আমাদের কথা। আর তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ। তোমার 14 গোষ্ঠীর বাপের মাথা নিয়ে, তোমার 14 গোষ্ঠীর বাপের মাথা। সকল ক্ষমতার মালিক জনগণ। জুড়ে বলেন, সকল ক্ষমতার মালিক কে? আর জুড়ে বলেন না, সকল ক্ষমতার মালিক কে? আরো জুড়ে বলেন, সকল ক্ষমতার মালিক কে? তাহলে দুনিয়াতে আমরা যেহেতু আল্লাহকে সব মানি, সুতরাং দুনিয়াতে আমরা সিজদা দিব একমাত্র কাকে? বলেন না, সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহকে। আমাদের দেশে এরকম মানুষ আছে কিনা যে যারা ডাইরেক্ট পীরের পায়ে সিজদা দেয়, ডাইরেক্ট মাজারে সিজদা দেয়? আছে না নাই? ডাইরেক্ট কবরে সিজদা দেয়? আছে না নাই? আচ্ছা বলেন, কেউ যদি পীরে সিজদা দেয়, কবরে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়, ইমান আছে না গেছে? জুড়ে বলেন, জুড়ে বলেন, ইমান আছে না গেছে? নিশ্চিত চলে গেছে, কোনো সন্দেহ নেই। এবার বলেন, যারা কবরে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়, পীরে সিজদা দেয়, তাদেরকে কি আপনি জিজ্ঞেস করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জান্নাতের পথ, জান্নাতের পথ কেমনে চিনব? কোনটা দুনিয়া? বাংলাদেশে তো পথের শেষ নাই, বাংলাদেশে তো মতের শেষ নাই। এক এক হুজুর বলে একটা, রেজাউল করিম আবরার সাহেব বলে এইটা, অমুক শায়েখ বলে এইটা, অমুক হুজুর বলে ওইটা, অমুক ইসলামিক স্কলার বলে ওইটা। তাহলে দুনিয়াতে আমি কোন পথে চলবো? জান্নাতের পথ কোনটা? যে মাজারে সিজদা দেয় তাকে জিজ্ঞেস করবেন, সে বলবে জান্নাতের পথ ওইটা। শুনেন, আল্লাহ তাআলা জান্নাতের পথের কোনো নাম বলেন নাই। যে আপনি রেজাউল করিম আবরার সাহেবের দল মানে রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের কথা আমি বলছি না। রাজনৈতিক দল অসংখ্য হতে পারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন সাহাবায়ে কেরাম, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল বিভক্ত হয়েছে 72 দলে। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মাহ বিভক্ত হবে 73 দলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুহুম ফিন্নার, 73 দলের সব জাহান্নামী, ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, একটা দল জান্নাতি। সব জাহান্নামী, সব ডানে বাম, এই সুজা যারা এরা জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। যেই দল সিরাতে মুস্তাকিমের উপরে চলবে, যেই দল জান্নাতের পথে চলবে, ওই দলকে কেমনে চিনব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে গিয়ে কোনো নাম বলেন নাই, তিনি দুইটা প্রতীক বলেছেন। বাংলাদেশে গত পরশু থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আপনার ব্যক্তি চিনা লাগবে না, যদি দেখেন আপনার রাস্তা দিয়ে স্লোগান দিয়ে যাচ্ছে, ওই মার্কা আছে রে, কোন সে মার্কা ধানের শীষ, তাহলে আপনি বুঝবেন উনি বিএমপি করে। রাস্তা দিয়ে স্লোগান যাচ্ছে, কোন সে মার্কা হাত পাখা, আপনি বুঝবেন ইসলামী আন্দোলন। রাস্তা দিয়ে স্লোগান দিয়ে যাচ্ছে, কোন সে মার্কা দাড়িপাল্লা, আপনি বুঝবেন জামাত। রাস্তা দিয়ে স্লোগান দিয়ে যাচ্ছে, কোন সে মার্কা শাপলাকলি, আপনি বুঝবেন এনসিপি। রাস্তা দিয়ে স্লোগান দিয়ে যাচ্ছে, কোন সে মার্কা রিক্সা, বুঝবেন মামুনুল হক সাহেবের দল। তো যেটা মার্কা দেখে দল বোঝা যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে জান্নাতের পথ এই সোজা পথ, কারা সোজা পথে আছে চিনবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলে দুইটা মার্কা দিয়েছেন। মনোযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলে দুটা প্রতীক দিয়েছেন, দুটা মার্কা দিয়েছেন। মার্কা নাম্বার 1 মা আনা আলাই নবী, মার্কা নাম্বার 2 আসহাবি সাহাবি। জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন, জান্নাতি দলের দুইটা মার্কা দিয়েছেন। মা আনা আলাই 1 নম্বর প্রতীক নবী, 2 নম্বর প্রতীক আসহাবি সাহাবায়ে কেরাম। নবী সাহাবি এই 2 মার্কা দিয়ে আপনি জান্নাতের পথ চিনবেন, এই 2 মার্কা দিয়ে আপনি জান্নাতের গ্রুপ চিনবেন। 2 মার্কা মানি যাদের বিশ্বাস নবী এবং সাহাবা একরামের বিশ্বাসের সাথে মিলে, যাদের আদর্শ নবী এবং সাহাবা একরামের আদর্শের সাথে মিলে, যাদের আমল নবী এবং সাহাবা একরামের আমলের সাথে মিলে, যাদের পথ চলা নবী এবং সাহাবা একরামের পথ চলার সাথে মিলে, তারাই হবে জান্নাতি। যাদের বিশ্বাস নবী এবং সাহাবা একরামের বিশ্বাসের সাথে মিলবে না, যাদের আমল নবী এবং সাহাবা একরামের আমলের সাথে মিলবে না, যাদের আদর্শ নবী এবং সাহাবা একরামের আদর্শের সাথে মিলবে না, যাদের পথ চলা নবী এবং সাহাবা একরামের পথ চলার সাথে মিলবে না, রব্বে কাবার কসম করে বলি, তারা যেই নামে আসুক, যেই প্রতীকে আসুক, যেইভাবে আসুক, যাদের আদর্শ, যাদের আমল, যাদের বিশ্বাস, যাদের পথ চলা নবী এবং সাহাবা একরামের আদর্শ, আমল, বিশ্বাস এবং পথ চলার সাথে মিলবে না, রব্বে কাবার কসম করে বলি, রব্বে কাবার কসম করে বলি, তারা কশিন কালে জান্নাতের পথের প্রতীক হতে পারে না, পারে না, পারে না। তাহলে জান্নাতি দলের প্রতীক কয়টি? সবাই বলেন, জান্নাতি দলের প্রতীক কয়টি? ওরে আল্লাহ, ভোটের সময় যদি তো আসতে বলেন তাহলে কেমন হবে? বলেন না, জান্নাতি দলের প্রতীক কয়টি? এই যুবকরা জুড়ে বলেন, জান্নাতি দলের প্রতীক কয়টি? কি কি? নবী সাহাবী। বলেন, জান্নাতি দলের প্রতীক কয়টি? বড় আস্তে বলেন, জান্নাতি দলের প্রতীক কয়টি? আরো জুড়ে বলেন, জান্নাতি দলের প্রতীক কয়টি? কি কি? মনে থাকবে তো, নবী এবং এই 2 আলামত, 2 মার্কা কখনো ওভারটেক করা যাবে। আপনি বললেন বিএনপি সৈনিক, ভোট দেন নাই, কে সৈনিক? আপনি বললেন আপনি জামাতে ইসলামী, দাড়ি ভাল্লায় ভোট দেন নাই, আপনি কিসের জামাতে ইসলামী? আপনি বললেন ইসলামী আন্দোলন, আপনি হাত পাকা ভোট দেন নাই, কিসের ইসলামী আন্দোলন? আরে ভাই, আপনি যত বড় মুমিন বলেন, আর যত বড় বিপ্লবী বলেন, আর যা কিছু, যত বড় পীর বলেন, যত বড় শায়েখ বলেন, যত বড় ইসলামিক স্কলার বলেন, আর যা কিছু বলেন, যদি নবী এবং সাহাবীর আদর্শ না পাওয়া যায়, আপনার চেয়ে বড় ইবলিস, আপনার চেয়ে বড় শয়তান, আপনার চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ না। কথা ক্লিয়ার একদম, কোনো সিস্টেম নেই। তাহলে আমরা নবী এবং সাহাবীর পথ চলতে চাই কি চাই না? কারা কারা চান দেখে হাত তুলি তো, বিসমিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবী এবং সাহাবীদের পথে পথ চলার তৌফিক দান করুন। ওয়াজ কিন্তু শেষ না, শেষের অংশ ব্যাখ্যা করলাম, গলা কিন্তু ভাঙ্গা, তারপরে কথা বলতেছি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, নবী বলেছেন শয়তানের পথের অনুসরণ করো না। এই শয়তানের পথ চেনার জন্য 2টা আলামত, নবী, সাহাবী। এবার আসেন আয়াতের প্রথম অংশে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখানে আল্লাহ তাআলা 1 নম্বর, আল্লাহ তাআলা যেই জিনিসে প্রবেশ করার কথা বলেছেন পরিপূর্ণভাবে, একটু না, অর্ধেক না, হাফ না, শিখি না, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশের নির্দেশ দিয়েছেন। এখানে 2টা জিনিস বলি, ভালো করে বুঝবেন। দুনিয়াতে আমাদের অনেকগুলো পরিচয় আছে, যেমন এখানে অনেক আছেন যাদের গ্রাম হলো জগৎপুর, আপনাদের গ্রাম জগৎপুর, আপনাদের থানা তিতাস, আপনাদের বিভাগ, আপনাদের জেলা কুমিল্লা। বিভাগ কি চট্টগ্রাম না ঢাকা? ও, কিছুদিন আগে তো আপনারা আন্দোলনই করছেন যে কুমিল্লা বিভাগ চাই, নাকি? হয়েছে না? হয়েছে? হয় না এখনো? ভাই বলতেছে শেষ পর্যায়ে, অনেক আশা ভাই। যাক, এটা তো ভাই আপনাদের দাবি দেওয়া, এটা আপনারা আপনাদের এখানে, আমি তো ভাই সিলেটের মানুষ, আমি বললেও কি না বললেও কি, তারপরেও আপনাদের দাবির সাথে একাত্মতা পোষণ করিলাম। যাক, এখনো তো যেহেতু হয় নাই, একটা হলো আপনার বিভাগের পরিচয় চট্টগ্রাম, আর বাকি যুক্তি হলো ঢাকা, তো এখানে চট্টগ্রাম তো অনেক দূর, হয় ঢাকায় থাকবেন, নাহলে আলাদা হবে। যেহেতু মাঝামাঝি, এদিকে চট্টগ্রাম,
এদিকে কি ঢাকা, মাঝে এটা আলাদা বিভাগ হতে পারে, সমস্যা নাই। কিন্তু দিলে এখন মায়ের তো লাগবে আপনাদের ভিতর, নোয়াখালীর ভিতর। নোয়াখালীরা বলে আমাদেরকে বিভাগ দেন, আপনারা বলে আপনাদেরকে বিভাগ দেন। এই মায়ের ভাই আমরা কেমনে ভাঙ্গাবো? যাক, এটা আপনারা সমাধান করেন, এটা নিয়ে আমার কথা না। তাহলে আপনাদের বিভাগের পরিচয় চট্টগ্রাম, জেলার পরিচয় কুমিল্লা, থানার পরিচয় তিতাস, গ্রামের পরিচয়। শুনেন, আমাদের যেমন একটা গ্রামের পরিচয় আছে, আমাদের যেমন একটা থানার পরিচয় আছে, আমাদের যেমন একটা জেলার পরিচয় আছে, আমাদের যেমন একটা বিভাগের পরিচয় আছে, আমাদের একটা দেশেরও পরিচয় আছে। যেমন আমরা বাংলাদেশি, ঠিক তেমনিভাবে আমাদের একটা জাতীয় পরিচয় আছে, আছে না নাই? সেই জাতীয় পরিচয় হলো আমরা মুসলিম। বলেন, সেই জাতীয় পরিচয় হলো আমরা